والذين هم على صلاتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া করে বান্দা যারা নামাজ সময়ের হেফাজত করবে তারা উলাইকা হুমুল ওয়ারিসুন তারা হবে জান্নাতের উত্তরাধিকারী আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন তারা জান্নাতের উত্তরাধিকারী হবে তারা সেখানে অনন্তকাল থাকবে ওরে বান্দা তোমরা যদি নামাজ ঠিকঠাক মতো আদায় করতে পারো নামাজ যদি তোমরা যথাযথভাবে আদায় করতে পারো রে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য পুরস্কার রাখছি 5টা কয়টা 5টা পুরস্কার নামা তাসলিমান কাসীরান কাসীরা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وقال الله تعالى إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين
الحمد لمن قدر خيرا وقبلا الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا الأول والآخر والظاهر حقا الأول والآخر والظاهر حقا والباطن مولاي ولا قيل وقالا والباطن مولاي ولا قيل وقالا لا إله إلا الله لا إله إلا الله محبة لا إله অনেকে এই জিকির করে না বইয়ে রয়েছে আবার অনেকে মনে মনে কি কয় চুপ তাহেন জিকিরটা একটু পরেই করেন বহুত করছেন অনেকে মনে মনে কয় যে চা খাওয়ার পানি খাওয়ার সুযোগটা মনে হয়েছে অনেকে মনে করে কি জিকির মানে কি বক্তায় চা খাওয়া আর পানি খাওয়ার সুযোগ আসলে কি এরকম বিষয়টা জিকির করলে লাভ আছে না নাই লাভ না লস মনে হয় লস তে আসতে কইতাছেন দি জোরে কম যাইব লাভ না লস লাভ না লস জিকির যে ব্যক্তি আল্লাহ তাআলা কে রাজি খুশি করার উদ্দেশ্যে একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তার ব্যাপারে বলা হয়েছে দাখালাল জান্নাহ কোন সুবহান লাভ আছে না লস জিকির করার দরকার আছে না নাই রাজি আছি তো ইনশাআল্লাহ জোরে জোরে বলতে পারবো তো ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইল্লাল্লাহ ও লা ইলাহা বাইরে হাতে করে হাতের কাম হাতে করে হাতের কাম পায়ে করে পায়ের কাম ওরে মুমিন জবানি জপ ওরে মুমিন জবানি জপ আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ও লা ইলাহা বাইরে রিস্কা চলে না চালক ছাড়া রিস্কা চলেনি না ড্রাইভারের দরকার আছে হ্যান্ডা লাগবো বাইরে রিস্কা চলে না চালক ছাড়া নৌকা চলে না বাজি ছাড়া দুনিয়া চলে না আল্লাহ ছাড়া
জমিন চলে না জিকির সারা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই জান্নাতের বাগানে বসতে পেরে খুশি না বেজার? হইতে পারে এই মজলিসকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিতে পারেন কি পারেন না? সেই শক্তি আল্লাহর আছে না নাই? আজকের মাহফিলকে কেন্দ্র করে অনেকের মা বাবা এখানে শুয়ে আছে। হয়তো পারে উলামায়ে কেরামের সহবতে দিনের কথাগুলো এখানে হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কবরের আযাব মাফ করে দিতে। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি, সেই মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে মানুষ বানিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। খুশি না বেজার? এমনকি মুসলমান মায়ের গর্ভে জন্ম দিয়েছেন, ইচ্ছা করলে ইহুদি নাসারার গড়েও জন্ম দিতে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া কইরা মায়া করে আল্লাহ তাআলা মুসলমান মায়ের গর্ভে জন্ম দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। হইল না তো এই মানুষটি শিক্ষা দিলে কমসে কম কবরবাসী যাতে না হইলেও আশেপাশে যারা আছে এরা আইব, ঠিক কিনা? তো জোরে সুরে বলতে পারবেন তো ইনশাল্লাহ? আবারও শুকরিয়া তান একবার কালিমাতু শুকুর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ রূপে দুনিয়াতে পাঠাইছে। মানুষ রূপে পাঠাই আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর এক অবয়ব দান করছে। দুনিয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করছে, সমস্ত মাখলুকাতের মধ্যে আশরাফুল মাখলুকাত অর্থাৎ সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হিসাবে স্বীকৃতি দিয়েছে মানুষকে, ঠিক কিনা? বাইরে আমার বন্ধুরা আমার, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর কইরা বানাইছে। একটা মানুষ যখন দাঁড়ায় বলে রে কত সুন্দর একটা পাখি উইরা যায়, কয় কি কয় না? আমরা কই না সুন্দর একটা পাখি দেখলে কই না? ওই পাখি ডাক ডাক কইরে মানুষ, আমি যে সুন্দর, আমাকে তুমি সুন্দর বলতেছো। আমার সুন্দরের কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে না। তুমি যে মানুষ সুন্দর, তোমাকে আল্লাহ তাআলা সুন্দর কইরা বানাইছে, তোমার কথা আমার আল্লাহ তাআলা কোরআনে বলছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা কসম খায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে রে মানুষ, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন। তিনের কসম খায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন
জৈতুনের কসম খায় আল্লাহ তাআলা বলেন, তোর পর্বতের কসম খায়া আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হাযাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম খায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, রে মানুষ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই, রে বান্দা, চারটা কসম খাই আমি আল্লাহ রাব্বুল আলামিন বলি, রে বান্দা, তোমাকে আমি সুন্দর কইরা বানাইছি। কিসের জন্য সুন্দর কইরা বানাইলাম? আমি আল্লাহ রাব্বুল আলামিনের একটা হুকুম আদায় করার জন্য তোমাদেরকে সুন্দর কইরা বানাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানাইছি। কিসের জন্য জানুনি? আল্লাহ তাআলা সুন্দর কইরা বানাইয়া পরে বলতেছেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দা করি, বান্দা, তোদেরকে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছি আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য, আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। কোন সুবহানাল্লাহ। ইবাদত সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, রে বান্দা, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া করে, বান্দা, তোদের উপর আমি আল্লাহ তাআলা নামাজ ফরজ করে দিয়েছি। ওয়া আতুজ যাকাতা, তোদের উপর আমি আল্লাহ তাআলা যাকাতকে, আল্লাহ তাআলা বলে তোরা যাকাত প্রদান করবি। ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে তোমরা রুকু করবা। অর্ডার কাট। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, রে বান্দা, আমি আল্লাহ তাআলা তোদেরকে দয়া কইরা মায়া কইরা আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম। আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত নিয়ামতগুলা ভোগ করতেছো, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের মহান হুকুম আদায় করো। গাছের দিকে তাকাইয়া দেখেন, আমরা তো মনে করছি গাছ দাঁড়ায় আছে। না না না, গাছ দাঁড়ানো অবস্থায় জিকির করে কার? 24 ঘন্টা জিকির করে। এই জন্যই তো বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত মাখলুক দুনিয়াতে পাঠাইছে, সমস্ত মাখলুকাতের উপর আমার আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো ভাবে নামাজকে ফরজ করে দিয়েছেন। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, গাছ তারা দাঁড়ানো অবস্থায় নামাজ পড়ে, কীট পতঙ্গ রুকু অবস্থায় আল্লাহ তাআলার তাসবিহগুলো পাঠ করে। এরকম ভাবে প্রত্যেকটা বস্তু আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে ভাই। তবে তাদের নামাজের মধ্যে, কারো নামাজের মধ্যে কিয়াম আছে তো রুকু নাই, রুকু আছে তো কিয়াম নাই, কিয়াম আছে তো বৈঠক নাই, ঠিক কিনা? এই জন্য তাদের এই নামাজের কোনো বেনিফিট আল্লাহ তাআলার কাছে নাই। আছে পূর্ণাঙ্গ নামাজ আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মুহাম্মদ এবং তার উম্মতে মুহাম্মাদীকে দান করছেন। কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, রে বান্দা, তোদেরকে আমি 5 ওয়াক্ত নামাজ সব কিছু তোদেরকে দান করলাম। যথাযথভাবে 5 ওয়াক্ত নামাজ যদি তুমি পড়তে পারো, রে বান্দা, তোমার জন্য আমি আখিরাতে রাইখা দিলাম বড় একটা জাযা, বড় উত্তম জাযা তোমার জন্য রাইখা দিছি। তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন অফুরন্ত নিয়ামত, আমার তৈরি জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করবে। কোন সুবহানাল্লাহ। উপহার স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দিবেন? এই জন্যই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিয়েছেন,
والذين هم على صلاتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া করে বান্দা যারা নামাজ সময়ের হেফাজত করবে তারা উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হবে জান্নাতের উত্তরাধিকারী। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তারা জান্নাতের উত্তরাধিকারী হবে, তারা সেখানে অনন্তকাল থাকবে। ওরে বান্দা, তোমরা যদি নামাজ ঠিকঠাক মতো আদায় করতে পারো, নামাজ যদি তোমরা যথাযথভাবে আদায় করতে পারো রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য পুরস্কার রাখছি 5টা। কয়টা? 5টা পুরস্কার। পুরস্কারের দরকার আছে না নাই? বান্দা বান্দিরা যদি 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারো রে বান্দা, 1 নাম্বার পুরস্কার হিসাবে তোমাদেরকে আমি রিজিকের টেনশন দূর করে দিব। কোন সুবহানাল্লাহ। রিজিকের টেনশন দূর করে দিলে সমস্যা আছে? ভাই ভাইকে খুন করে পেটের জন্য, ঠিক কিনা? ডাকাতি, চুরি, বদমাইশি সব কিছু পেটের লেগে। এই পেটটা খাবারের জন্য, এই খাবার যদি আল্লাহ তাআলা বা করে দিতে, সমস্যা আছেও? দেশে বিদেশে দৌড়াইতেইব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে রে বান্দা, তোমার হায়াতের মধ্যে আমি আল্লাহ তাআলা বরকত দান করব। দেখবেন মানুষ বুড়া হইতে চায় না, অনেক সময় দেখবেন অল্প বয়সে দাড়ি পাইকা গেছে, চুল পাইকা গেছে, চামড়াটা ঢিলা হইয়া গেছে। আছে না নাই? আছে না নাই? নিজেকে মানুষের সামনে যুবক হিসাবে উপস্থাপন করতে চায়, তখন ওই সমস্ত মানুষগুলো কালামেন্দি কয়, আমার গ্রামের ভাষা কি কয়, মারে কি মারে না, কালামেন্দি লাগায় না, যুবক হইতে চায়। নাই রে ভাই, তোমার এই যুবকই সর্বোচ্চ 1 সপ্তাহ জোয়ানির ভাই, যদি নামাজ পড়তে পারো হায়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা বারাকা দান করবেন। আর যদি তুমি যুবক সাজার জন্য কালো মেহেন্দি তুমি মাথার মধ্যে ব্যবহার করো, দাড়ির মধ্যে ব্যবহার করো, প্রতিদিন গোসল করবা সাবানের সাথে সাথে, তোমার যৌবনীয় যাইব কি যাইতো না, 1 সপ্তাহ পরে দেখবেন আবার সাদা হয়ে গেছে। আছে না? আমার আল্লাহ তাআলা বলে 1 নাম্বার পুরস্কার হিসাবে তোমাদের জন্য রাইখা দিলাম, রিজিকের টেনশন দূর করে দিব, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বারাকা দান করব। 2 নাম্বার পুরস্কার হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করব, তোমার থেকে কবরের আযাব উঠায় নিব রে বান্দা। ওই নেককার বান্দাটা যখন মৃত্যুবরণ করবে, ওই বান্দাটাকে যখন কবরে রাখা হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, রে ফেরেশতা, আমার নেককার বান্দাটাকে দেখ কবরের মধ্যে শোয়া দিছে, কবরে বিছনা আছে নি? ওই কবর ডাক দেয়া কয়, রে আব্দুল করিম, আব্দুর রহিম, আনা বাইতুল ওয়াহদা, আমি একা থাকার ঘর, আনা বাইতুত তুরাব, আমি কিন্তু মাটির ঘর, এখানে বিছানা। যদি নেককার হয়ে যাইতে পারেন, বিছানা একটা ব্যবস্থা আছে। কি কর? আছে বিছানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, ও ফেরেশতা, আমার নেককার বান্দাটা আজকে দুনিয়া থেকে, দুনিয়ার মায়া ত্যাগ করে কবরের বাসিন্দা হয়ে গেছে, যা 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 জান্নাত থেকে একটা না বিছানাই না আমার বান্দার কবরে বিছায়া দে। সুবহানাল্লাহ। কয় নবীজি বলেন, ওয়া আফরিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছায়া দেওয়া হবে। ওই ব্যক্তিটাকে শুধু একটা সাদা কাপড় দিয়ে কবরে রাখা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, রে ফেরেশতারা, জান্নাত থেকে একটা কাপড় নিয়ে তার গায়ে লাগায়া দে। নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া কয়, ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক তাকে পরিধান করায়া দেওয়া হয়। ওয়াফতাহু লাহু ইলাল বাবাল জান্নাহ, জান্নাতের দরজাগুলো তার কবরের দিকে
চালু করিয়া দেওয়া হয়। দরকার আছে না নাই? 2 নম্বর পুরস্কার। 3 নম্বর পুরস্কার হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন দান করবে রে বান্দা, ডান হাতে আমলনামা দান করবে। ডান হাতে আমলনামা দিলে ওই ব্যক্তির আর টেনশন থাকবে না, মানে ফার্স্ট ডিভিশনে ফার্স্ট। অনেকেই দেখবেন, অনেক যুবক ভাই আছে এসএসসি ফেল করায়, অমুক যুবকের আত্মহত্যা খবর আছে না নাই? দুনিয়াতেই যদি এরকম শরমের কারণে, লজ্জার কারণে যদি আত্মহত্যা করে, কাল কিয়ামতের কঠিন ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে বাম হাতে আমলনামা নিয়ে কিভাবে ঘুরবে? খারাপ কাম করলে আল্লাহ দেখে না? ফেরেশতার সাথে আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত ফেরেশতার সাথে আল্লাহ তাআলা লাগায়া রাখছে, ভালো করলেও দেখে, খারাপ কাজ করলেও লিখতেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, 4 নাম্বার পুরস্কার আল্লাহ রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতে দিবে। খুশি না বেজার? 5 নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন ফুলসিরাত বিজলির আকারে পার করে দিবে। এই 5টা পুরস্কার যারা অর্জন করতে পারবে তাদের ব্যাপারে ইরশাদ হয়েছে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। একমাত্র তারাই কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি জান্নাতের মেহমান হয়ে যাইতে পারবে। নামাজ পড়ার দরকার আছে না নাই? ছোট একটা ঘটনা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই রিজিকের ব্যাপারে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম টেনশন করতেছে। মিশর থেকে, মাদিয়ান থেকে মিশরের উদ্দেশ্যে রওনা করছেন। সফররত অবস্থায় হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম টেনশনে পড়ে গেলেন, কোথায় খাবার, কোথায় পানি, কোথায় অন্যান্য সামগ্রী। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন খুঁজতে গিয়ে নবুয়ত লাভ করছে। কোন সুবহানাল্লাহ। কিন্তু মাথার মধ্যে টেনশন আর টেনশন। আরে এত জনমানবহীন এলাকায় কোথায় খাবার, কোথায় পানি? ভাইরা আমার, বন্ধুরা আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম টেনশন করতেছে। আমার আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিদর্শন দেখানোর জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন কয়, রে মুসা, তোমার হাতের মধ্যে যে লাঠি আছে পাথরের মধ্যে আঘাত করো। কোন সুবহানাল্লাহ। একটা পাথরের মধ্যে আঘাত করছে, পাথরটা বাইয়া টুকরা হয়ে গেছে। আল্লাহ তাআলা কয়, আরেকটা আঘাত কর। আরেকটা আঘাত করছে, ওই পাথরের ভিতর থেকে আরেকটা পাথর বের হয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, রে মুসা, তোর হাতের মধ্যে যে লাঠিটা আছে আবার ওই পাথরের মধ্যে আঘাত কর। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আঘাত করছে, ওই পাথরটা 2টা ভাগ হয়ে পাথরের ভিতর থেকে আল্লাহর তৈরি একটা মাখলুক বের হয়ে আসছে। কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মাখলুকের মুখের থেকে আবরণ সরায় দিছে। আবরণটা সরায়া দেখে ওই মাখলুকের মুখের মধ্যে খাবার দেখা যায়। সুবহানাল্লাহ। এই 3 পাথরের ভিতরে খাবার পৌঁছাইছেন কে? এত বড় জনমানবহীন এলাকায় খাবার আমার আল্লাহ ব্যবস্থা করতে পারে কি পারে না? এবার কে লক্ষ্য করে দেখেন, আল্লাহ তুই মাখলুক পাথর থেকে বের হয়ে আইসা বলে, সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারযুকুনি। ওই মাখলুক, আল্লাহ তৈরি মাখলুক বের হয়ে আইসা বলে, রে মুসা, পবিত্র ও মহিমাময় সে আল্লাহ মাইয়ারনি, যিনি আমাকে দেখে, ওয়া ইয়াসমাউ কালামি, আমার কথাগুলো শুনে, ওয়া ইয়ারযুকুনি, আমাকে 3 পাথরের ভিতর থেকে আমাকে আমার মালিক খাবারের ব্যবস্থা করে।
ওয়া ইয়ারিফু মাকানি, আমার অবস্থান সম্পর্কে আমার মালিক জানে। ওয়া ইয়াযকুরুনি, আমাকে স্মরণ করে, ওয়ালা ইয়ানসানি, আমাকে ভুলেন না। ও মূসা, তুমি এই জনমানবহীন এলাকার মাধ্যমে তুমি টেনশন করতেছো যে আল্লাহ আমাকে 3 পাথরের ভিতর থেকে আমার খাবারের ব্যবস্থা করতে পারে, তোমার মতো মূসাকে আল্লাহ রব্বুল আলামিন খাবার পৌঁছাইতে পারে কি পারে না? এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, যদি 5 ওয়াক্ত নামাজ আমরা যথাযথভাবে পড়তে পারি, আমার আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করেছে রিজিকের পেরেশান টেনশন দূর করে দিবেন। কোন সুবহানাল্লাহ। হযরত চলে আসছে, তো আমার বক্তব্য আর দীর্ঘায়ু করব না ইনশাআল্লাহ। যতটুকুন কথা বললাম সহি কথার উপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক, কোন আমিন। আজকের মাহফিলটা যুবক ভাইরা অনেক কষ্ট কইরা অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকের এই মাহফিল টিকে না।